Hello everyone, I'm Bornali. Welcome back to my YouTube channel Bornali's Lifestyle Nursing. তো তোমাদের পরীক্ষা আর মাত্র এক সপ্তাহ বাকি। তো তোমরা আমাকে এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো ওএমআর সিট নিয়ে ভিডিও দেওয়ার জন্য এবং ক্যাটাগরি যে 1 এবং 2 এর যে কোশ্চেন আছে সেটা একটু বলে দেওয়ার। তো আমি এই ভিডিওতেই আজকে ওএমআর সিট প্লাস ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর যে দু রকমের কোশ্চেন হয় সেটা নিয়ে একটুখানি ডিসকাস করব। তো ভিডিওটা শুরু করার আগে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর কীভাবে কাউন্সেলিং করতে হয়, কীভাবে অ্যাডমিশন নেবে, সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ আপলোড করব। তো সেগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ফটাফট সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা না দেরি করে শুরু করি। তো তোমাদের যে দু রকমের কোশ্চেন হবে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। তো ক্যাটাগরি 1-এ তোমরা সবাই জানো যে তোমাদের একটা কোশ্চেনে 4টা করে অপশন থাকবে এবং সেই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার ঠিক হবে। তুমি যদি সেই কোশ্চেনটার উত্তর ঠিক দাও তাহলে +1 পাবে, মানে 1 নম্বর পাবে, এবং তুমি যদি সেই কোশ্চেনটা ভুল করো তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হবে, মানে 4টে কোশ্চেন ভুল করলে তোমার 1 নম্বর কাটা যাবে। তো এটাই হচ্ছে ক্যাটাগরি 1 কোশ্চেনের যে প্যাটার্ন বা যেটা নিয়ম তোমরা সবাই জানো। এবার চলো বলি ক্যাটাগরি 2 এর যে কোশ্চেন আছে সেটা সম্পর্কে। তো ক্যাটাগরি 2 যে কোশ্চেনগুলো আছে তোমরা সবাই জানো যে 4টে করে অপশন থাকে এবং সেই অপশনগুলোর মধ্যে একটার বেশি উত্তর ঠিক হয়, হয়তো কখনো কখনো 2টো হতে পারে, কখনো কখনো 3টে। এবং তোমরা এটাও জানো যে ক্যাটাগরি 2 কোশ্চেনের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তুমি যদি ভুল করো তাহলে কিন্তু সেক্ষেত্রে 0 পাবে, কিন্তু তোমার নাম্বার কিন্তু কমে যাবে না। তো এইবার আসি, ধরো তোমার একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেনে 4টে অপশন, তার মধ্যে 2টো ঠিক হবে এবং তুমি জানো কোন দুটো ঠিক হবে, তুমি দুটোতেই তুমি ঠিকঠাক উত্তর দিয়েছো, তাহলে কিন্তু 2টো ঠিক উত্তর দেওয়ার জন্য তুমি 2 নাম্বার পেয়ে যাবে। এবার ধরো সেই ক্যাটাগরি 2 এর কোশ্চেনের মধ্যে 4টা অপশনের মধ্যে 2টো ঠিক হবে তুমি জানো, কিন্তু সেই মুহূর্তে তোমার একটা মনে পড়ছে বা তুমি একটা উত্তর জানো এবং তার সঙ্গে তুমি আন্দাজে সেই একটা উত্তর তো সঠিক করেছো, তার সঙ্গে তোমার আন্দাজে একটা করে এসছো, সেটা হচ্ছে ভুল। সেক্ষেত্রে কিন্তু তুমি সেখানে 0 মার্ক পাবে, সেখানে কিন্তু এক নাম্বারও পাবে না। এবার ধরো তুমি যদি করতে কি যে তুমি একটা জানো আর একটা কনফিউজ হয়েছে সেটা করলে না, শুধুমাত্র তুমি যে উত্তরটা জানো সেই মুহূর্তে সেটা করলে, আর একটা অপশন তুমি যেহেতু জানো না তাই সেটা তুমি করলে না, সেক্ষেত্রে কিন্তু তুমি 1 নাম্বার পেতে, সেখানে তোমার 0 হওয়ার কোনো চান্স নেই। তাহলে এখান থেকে তোমাদের আমি এটাই বলবো যে ক্যাটাগরি 2 যে অ্যান্সারগুলো করবে, যদি তোমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখছো যে 4টে অপশনের মধ্যে 2টো ঠিক হবে এবং তোমার মাথায় তখন মাত্র একটা অপশন আসছে যে তুমি জানো সেটা, তো তুমি সেইটাই শুধু করবে, আন্দাজে কিন্তু কোনোটা অ্যান্সার করতে যাবে না, তাহলে কিন্তু তোমার সেই 0 ওখানে পেয়ে যাবে, তুমি 1ও পাবে না। যদি তোমার একটা অ্যান্সার ঠিক হয় ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তুমি 1 পাবে। তাই বারবার করে এটাই বলার যে ক্যাটাগরি 2 এর কোশ্চেন যখন অ্যাটেম্প করবে তোমরা একদম শিওর হয়ে কোশ্চেনের অ্যান্সারটা করবে। তো ক্যাটাগরি 1 এবং 2 এর এটাই একটুখানি ডিসকাস করলাম। এবার তোমাদের কমন কিছু কোশ্চেনের অ্যান্সার দিই। তো যারা কমেন্ট করেছিলে যে কীরকম ইউনিফর্ম পরে যাবো, ড্রেস কী পরে যাবো, তো তোমাদের মনের মতো কিন্তু তোমরা ড্রেস পরে যেতে পারো। তোমাদের কিন্তু এখানে নির্দিষ্ট করে কোনো ড্রেস দেওয়া নেই যে তোমাকে এই ড্রেসটা পরে পরীক্ষা দিতে যেতে হবে। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা ড্রেস পরে যেতে পারো। এবং অনেকে কোশ্চেন করছে দিদি ওখান থেকে কি পেন দিয়ে দেবে, তো হ্যাঁ ওখান থেকে পেন দিয়ে দেবে। এবং অনেকের কোশ্চেন যে ছবিটা আমি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলাম সেটা এখন আমার হারিয়ে গেছে, তাহলে কি হবে। তো এর আগের বার অনেকে সমস্যার মুখে পড়েছে এটার জন্য, যে ছবিটা দিয়েছিল সেইটা তাদের না থাকার জন্য। তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা চেষ্টা করো সেই ছবিটাই জোগাড় করার যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, যে দোকান থেকে তুমি ছবিটা বের করেছিলে সেখানে যাও, হয়তো বা তার কাছে থাকতে পারে, বা যদি না পাওয়া যায় তাহলে তোমরা তোমাদের যে নর্মাল অন্য যে কোনো ছবি তোমরা নিয়ে যাবে, কিন্তু অবশ্যই ছবি নিয়ে যেতে হবে। তো চলো এবার ওএমআর সিট নিয়ে যে তোমাদের এত কোশ্চেন কী করে ফিল আপ করবে সেটা বলি। তো লাস্ট ভিডিও যেটা শেয়ার করেছিলাম সেই কমেন্ট বক্সে সবথেকে বেশি কমেন্ট এসেছে ওএমআর সিট ফিল আপ করা নিয়ে। তো চলো এইটাই আজকে ডিসকাস করব, খুব বেশি সময় নেব না, একদমই কম সময়ের মধ্যে আমি শেয়ার করছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করবে। তো ওএমআর সিটে ফার্স্টে তোমাদের যেটা ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলেট নাম্বার। এই কোশ্চেন বুকলেট নাম্বারটা যে দেখতে পাচ্ছ এটা তোমরা কোথায় পাবে, এইটা পাবে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হবে, এই যে দেখতে পাচ্ছ কোশ্চেনটা, ঠিক কোশ্চেনের ওপরের দিকে দেখবে এরকম একটা নাম্বার আছে। এই নাম্বারটা পুরোটা তোমাদের কিন্তু সেই ওএমআর সিটে একদম সেম টুকতে হবে। এরপরে এটা লেখার পরে তোমরা দেখতে পাচ্ছ, যেটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এইটাতে যে কোশ্চেন বুকলেট নাম্বারটা আছে প্রথমে 2, 1, 7 এরকম করে আছে। তো এবার এইভাবেই এই ওএমআর সিটটাকে ফিল আপ করতে হবে। তো দেখো এখানে প্রথমে যেমন 2 আছে, তাহলে সেই 2-এর নিচে দেখো 1, 2 করে কিন্তু 9 পর্যন্ত আছে, তারপরে 0 আছে, মানে সেই 2টাকে এখন তোমাকে পুরোটা ব্ল্যাক পেন দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে।
যেখানে সেই 2 লেখা আছে, মানে 1-এর পর 2, সেই 2 নম্বর ঘরে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। নেক্সট কিন্তু আছে 1, তাহলে সেই 1টা কিন্তু সেই 1 নম্বর ঘরে গিয়ে ফিল আপ হবে। এরপরে যেমন 7 আছে, সেটা 1 2 করে 7 নম্বর ঘরে এসে সেই 7টা ফিল আপ হবে। এরকম করে কিন্তু পুরোটা কিন্তু ফিল আপ করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কোয়েশ্চেন বুকলেট নাম্বারের পর চলে এসে কিন্তু রোল নাম্বার। এবার রোল নাম্বারটা তোমরা কোথায় পাবে? এই রোল নাম্বারটা কিন্তু তোমরা পাবে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা কাল তোমরা বের করবে, সেই অ্যাডমিট কার্ডে দেখবে সুন্দর করে লেখা আছে রোল নাম্বার। এক্ষেত্রে বলে রাখি, অ্যাডমিট কার্ডে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার বলেও একটা নাম্বার থাকবে, সেইটা লিখবে না তোমরা, কিন্তু রোল নাম্বার বলে যেটা লেখা থাকবে সেটাই এখানে পুট করবে। এবং সেমভাবে যেভাবে কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা তোমরা পরপর সাজালে সেইভাবে কিন্তু এটাকেও ফিল আপ করতে হবে। তোমরা দেখলে স্পষ্ট বুঝতে পারবে। এরপরে তোমরা কোশ্চেন বুকলেট সিরিজ দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু তোমরা কোশ্চেন বুকলেটে পেয়ে যাবে এবং সেমভাবে যেভাবে রোল নাম্বার লিখলে তেমনভাবে কিন্তু এটাকেও ফিল আপ করতে হবে। এবং তারপরে ডান দিকে দেখতে পাবা যেখানে ক্যান্ডিডেটের নাম লেখার জন্য জায়গা আছে, তো এখানে তোমরা তোমাদের নামটা লিখবে আর অবশ্যই এটা ক্যাপিটাল লেটারে লিখবে। এবং তারপরে তোমরা যে সেন্টারে এক্সামিনেশনটা দিচ্ছ সেই সেন্টারের নামটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখো অ্যান্সার করার জন্য জায়গা দেওয়া আছে, আর এগুলো কিন্তু সেম যেভাবে তোমরা কোশ্চেন বুকলেট নাম্বার লিখেছিলে, রোল নাম্বার লিখেছিলে সেভাবেই ফিল আপ করতে হবে। ধরো তোমার প্রথম কোশ্চেনের যেটা আছে সেই কোশ্চেনের 4টা অপশন থাকবে 1 নম্বরের, এবং তোমার সেই অপশনের মধ্যে যেটা ঠিক মনে হবে, যদি ধরো ডি ঠিক হয় যেমন এখানটা দেওয়া আছে, তাহলে তোমাকে সেই কোশ্চেনে 1 নম্বর কোশ্চেনে এসে কিন্তু ডি নাম্বার যে অপশন আছে সেখানে কিন্তু পুরোটাকে ফিল আপ করতে হবে যেমনভাবে এখানে দেখানো আছে। যদি তোমরা পুরোটা ফিল আপ না করো তাহলে কিন্তু সেটাকে বাদ দেওয়া হবে, মানে কাউন্ট করা হবে না। তাই সম্পূর্ণটা ফিল আপ করবে যেভাবে এখানে দেখানো আছে সেভাবে। তো এইভাবেই পরপর তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারের এখানে 4টে করে অপশন পেয়ে যাবে, এবং সেই অপশনগুলোতে তোমরা কিন্তু যেটা ঠিক মনে হবে সেখানে গিয়ে তোমরা এভাবে ফিল আপ করে দেবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো আমি জানি তোমরা অনেকে টেনশন করছো, অনেকে ভয় পাচ্ছ, আমাকে অনেকে কমেন্ট করেছো দিদি ভয় পাচ্ছি, কিছু মনে থাকছে না। তো তোমাদের একটা কথা বলবো, পরীক্ষা আর মাত্র কদিন আছে, ভয় পেও না, টেনশন করো না। আর আমি বলবো যে কদিন শুধুমাত্র প্র্যাকটিস সেটগুলো তোমরা করো, একটা করে প্র্যাকটিস সেট ধরো এবং সেগুলোতে তোমরা দেখো যে তোমরা কটা করতে পারছো। তো দেখবে এরকম করতে করতে একই কোয়েশ্চেন অনেকবার তোমরা রিপিট পেয়ে যাবে। তো এটাই বলবো যে টেনশন করো না, ভয় পেও না, সবাই সুস্থ থেকো আর ভালো করে সবাই পরীক্ষা দিও। এটা হয়তো তোমাদের পরীক্ষার আগে আমার শেষ ভিডিও, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি আবার ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।